এখন যারা রোজা রাখেন আর সারাদিন মোবাইল টিপেন, নামাজের আজান হয়, আজানে হলে নামাজ মসজিদে যান না, জোহরে আজান হয় যান না, আসরে আজান হয় যান না, কিন্তু মাগরিবের টাইম যখন হয় ইফতারটা করে কোনো রকম মসজিদে যান। আবার তারাবির নামাজ প্রথম 10 রোজা মোটামুটি নিয়মিত, 15 রোজা পর্যন্ত আর খবর নাই, 20 রোজা পর্যন্ত খবর নাই, আবার 27টার সময় মসজিদে জায়গা নাই। আল্লাহর সঙ্গে ইবাদতের ক্ষেত্রে এই রকম চালাকি করা যাবে না, কোনো ধরনের বাটপারি করা যাবে না। মনে রাখবেন, ইবাদত ফরজ করেছেন কে? আল্লাহ। রোজা যেমন ফরজ, নামাজও ফরজ। এই রোজা কেন এসেছে? রোজা এসেছে গরিব যে না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণা কেমন, বড় লোককে বুঝাইবার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? রোজা এসেছে আপনার মাঝে কন্ট্রোল ডিভাইসকে ইজি করার জন্য, যেন আপনি বুঝতে পারেন একমাত্র রোজাই মানুষকে অত্যন্ত মিতব্যয়ী করে রাখে, এই রোজা মানুষকে অত্যন্ত নরম দিল করে রাখে। এই জন্য রোজা এসেছে। রোজাটা যদি ঠিক মতো যদি আপনি আদায় করতে পারেন, আমি বলে দিয়ে যাই কি হবে। রোজা যদি নিয়মিত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক এর হাবিব বলতেছেন, রোজা রাখার পরে শেষ চাঁদ যখন উঠে যায়, উঠার পরে যখন ঈদগার মাঠে যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে তার গুনাহগুলো হাতে নেওয়ার জন্যে। শুধু তাই নয়, যখন ওই ঈদগার ময়দানে যায়, ময়দানে যাওয়ার পরে সে যখন যাওয়ার আগে কোনো অনাহারীকে খাবার দিয়ে যায়, কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক জান্নাতে তার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই কথাগুলো কি সাধারণ অফার বলতেছি? অনেক গুরুত্বপূর্ণ অফার বলতেছি, শুধু আপনাদেরকে বুঝাইবার জন্য। এই জন্য রোজা এমন একটা ইবাদতের মাস, যেই ইবাদতের মাসের মধ্যে একটি রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। রহমত, মাগফিরাতের, নাজাতের এই সুন্দর মহিয়ান সময়গুলো এমন একটি গুরুত্বপূর্ণ। যেমন রাসূল বলছেন, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? আরো বড় করে কি তেলাওয়াত করবে? রমজানে সবচেয়ে বেশি তেলাওয়াত করে আমার মা বোনেরা। কথা কন ঠিক কিনা? রমজানে বেশি তেলাওয়াত করে আমার মা বোনেরা। এই জন্য যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে জাহান্নামের গোড়ায় কোরআনটা দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দাকে কোথায় নাও? কয় জাহান্নামের দিকে। আল্লাহ তুমি নিও না, তোমার বান্দা রমজান মাসে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই জন্য যুবক ভাইয়ের আমার, রোজা রাখবেন রাখার মতো, নামাজ পড়বেন পড়ার মতো। একটা উচিত কথা বলবো, একটু ঝাপঝাপটা কমাই দাও। একটা উচিত কথা বলবো, রমজান মাসে অনেক ছেলেরা দিনের বেলা গোপনে গোপনে খায়। ইফতারের টাইমে ঠিকই ইফতার, সেহরির টাইমে সেহরি, মাঝখান দিয়া হোটেলে গিয়া এমন ভাবে খায়, আবার পর্দার ভিতর থেকে খাওয়ার পর এমন ভাবে বের হয়, মুখটা মুছা, মনে হয় যেন তিনি 7 দিন পর্যন্ত খায় না। কথা বলেন না কেন? সাবধান, মুরব্বীরাও খায়, বয়স হয়েছে তো, না রাখতে কি তা করবে। যাই হোক, আমার ছেলেরা যেন না খায়। মনে রেখো, তুমি হোটেলের মধ্যে ঢুকেছো, মাঝখানে একটা পর্দা আছে, কেউ তোমাকে দেখে না। দেখে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ। রাসূল বলছেন, যারা আল্লাহকে ভয় করে, গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আরেকটা কথা বললে অনেকে বেজার হবে, দেখবেন যারা বেরোজগার, যারা রোজা রাখে না, তারা দেখবেন ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, এমন সুন্দর সেন্ট দে, পাতলা পাঞ্জাবি, চেইন টিন লাগাইয়া, নাতি একটা হাতে ধরে দিয়া, লুঙ্গিটা মুছা দিয়া একবারে প্রথম কাতারে যাইয়া কয়, ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব। আবার আমারে কয় না। আমার ঈদগার মধ্যে সবাই সতর্ক থাকে, কারণ আমি তো ডাইরেক্ট কয়ালাই, যারা ঈদগার মধ্যে রোজা না রেখে যা, এরা শরম সারা, এরা লাজ নাই।
এরা লজ্জা নাই, এদের হায়া নাই। যদি হায়া থাকতো, লজ্জা থাকতো, জীবন ও ইজ্জত যাইতো না। রমজানের রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই। ধাক্কা মেরে বের করে দিতে হবে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক ঠিকই বের করে দিবেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, ডাইরেক্ট বের করে দিবে। আর দুনিয়ার সমাজে ঈদগায় গিয়ে যারা ঈদের নামাজে প্রথম কাতারে যায় কিন্তু রোজা রাখে না, এদেরকেও ধাক্কা মেরে বের করে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? রোজাদার একমাত্র ঈদগায় যাবে, বেরোজদার ঈদগায় যাবে না। কারণ রমজানের ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। রাসূল হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, রমজানের রোজা হলো একমাত্র আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দিবে। বড় করে কোন সুবহানাল্লাহ কইতে নাকি? আল্লাহর হাত মুবারক দিয়ে পুরস্কার নিতে চান কারা কারা? হাত তোলেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাহ। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি এমন একটা দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাদেরকে মসজিদে নববীতে নবীর রওজা মুবারকের সামনে বসে যেন ইফতার করার সুযোগ দান করে। ওই সময়টা কেমন লাগে ভাই? রোজাদাররা যখন উমরা করতে যায়, যখন ওই নবী পাকের সবুজ গম্বুজ নিয়ে যখন ইফতারটা করে, কি যে মজা লাগে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে রবির ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি ভুলবো না, বলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আসিনি 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 আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। এই রমজানে হয়তো আপনার আম্মা আপনার ডাক দিত, সে মায়ের রিংটুনটি হয়তো আর শোনা যাবে না। অনেক মা কবরে চলে গেছে, সেই মায়ের মধুমাখা রিংটুনটি আর শোনা যাবে না। মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আর প্রতি রমজানে একবার হলো মা বাবার কবর পারে যাইয়া বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রমজানে রোজা রাখবেন, পবিত্রতা রক্ষা করবেন, মা বাবার খেদমত করবেন। রমজানে হোটেল রেস্তোরাঁ, বেহায়াপনা, অশ্লীলতা সব কিছু আপনারা দূরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। হয়তো আমার মতো আপনারা কেউ খান নাই, মাগরিবের পর পর এসেছেন। আমি ইনসাফ রেখে ভূমিকায় বেশি লম্বা কথা না বলে একটা বিষয়ের উপরে ওয়াজটা শেষ করে গেলাম, যেন ডিসলাইনে অনলাইনে মা বোনরা যেন পুরা মাসটা রমজানের ওয়াজ শুনতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। আসেন দাঁড়িয়ে নবীর সালাম, ইয়া নবী সালাম।